দেখুন, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন জানা যায় কোথায়? হলে যাওয়ার পর। আর কবরের প্রশ্ন আল্লাহ তাআলা আগেই জানায় দিলেন। এখন কেউ যদি মনে করে যে কবরে গিয়ে 3 প্রশ্নের জবাব আগেই তো জানছি, প্রশ্ন ধুমসে মুখস্থ করে যাবো, যেই আমারে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার আগেই বলবো যে জবাব হলো এই এই। আসল কথা হলো, দুনিয়ার প্রশ্নের জবাব হলে গিয়ে যদি লেখাপড়া করে দেওয়া সম্ভব, কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ আর লেখাপড়ার মাধ্যমে দেওয়া যাবে না। কবরের প্রশ্নের জবাব হলো দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত, কর্মের সাথে সম্পৃক্ত। ওই প্রশ্নগুলোর আলোকে যদি আপনি আপনার জীবন চালান, আমি আমার জীবন অতিবাহিত করি, তাহলে কবরে জবাব দিতে পারবো। আর যদি ওই প্রশ্নগুলোর আলোকে আমি আমার জীবন দুনিয়ায় অতিবাহিত না করি, তাহলে কবরে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। কবরের 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুক, তোমার রবকে। বলেন আমাদের রবকে। দুনিয়ায় কি করতে হবে? বলে ওই রবের হুকুম আহকাম মেনে চলতে হবে, তাহলেই কবরে জবাব দেওয়া যাবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দিনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? এখন আমরা সবাই জবাব দিতে পারতেছি, কিন্তু যদি দুনিয়ায় আমি আমার জীবনকে ইসলামের আলোকে পরিচালিত না করি, কবরের মধ্যে গিয়ে আমার দিন ইসলাম এই প্রশ্নের জবাব দেওয়া আমার আপনার জন্য সম্ভব হবে না। 3 নম্বর প্রশ্ন, আমার নবী, অথবা নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা আমার নবী, আমরা সবাই জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেউ যদি নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন না করে, আল্লাহর কসম কবরে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তার জবান দিয়ে বের হবে না, এটাই বাস্তব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নির্দেশে প্রথমবার সিংহায় ফুৎকার দিবে, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সবাই অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। তবে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকলের মৃত্যু ঘটবে। এই মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে মানব বসতির ইতি আল্লাহ তাআলা ঘটাবেন। সর্বশেষ যেই মানুষটা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বরজখের বাসিন্দা হবে, সেই মানুষটা কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। তাহলে আমাদের কত বছর থাকতে হবে এর হিসাব একমাত্র যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু সর্বশেষ যিনি, তিনি কমপক্ষে 40,000 বছর ওই কবরে থাকতে হবে। দেখুন, এই কবর লম্বা সফর। আপনি যদি এখান থেকে নিয়ত করেন কক্সবাজার যাবেন, তাহলে বলেন তো এই সফর একা একা আরাম হবে না সাথে একজন বিশ্বস্ত লোক থাকলে আরাম হবে? অবশ্যই একজন সফর সঙ্গী থাকলে নিরাপদ হবে। কবরের জগৎটাও এরকম। এই লম্বা সফরে আমার আপনার সাথে নেক আমল যদি ভালো হয়, বেশি হয়, নেক আমল সাথী হবে। আর যদি বদ আমল হয়, বলে বদ আমল তার সাথী হবে। হাদিসের মধ্যে আসছে, যখন ওই কবরে বান্দা একা একা, আল্লাহর বান্দা, নেককার বান্দা, হঠাৎ দেখবে যে একজন সুদর্শন মানুষ তার কাছে আসতেছে। বলবে, ভাই তোমাকে তো চিনতে পারলাম না, কে হে তুমি আগন্তুক? এইবার ওই লোকটা বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহ দ্বারা তোমার দুনিয়ার নেক কর্মগুলোকে এই আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তুমি চিন্তা করো না, পেরেশান হও না, ভয় পাও না। আমি তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তোমার থেকে আলাদা হব না। আর যার কবর জাহান্নামের গর্ত, এমনিতেই তো কত কষ্ট, আবার এর মধ্যে দেখবে একজন কুশ্রী বিভৎস চেহারার একজন তার কাছে আসতেছে। এখন এটা দেখে সে আরো বিরক্ত হবে। সে বলবে, কে কে তুমি? কষ্টের উপরে আমারে কষ্ট দিতে আসলা, কে তুমি? সরে যাও। এইবার ওই ব্যক্তি বলবে, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হইলাম তোমার দুনিয়ার পাপ।
তুমি দুনিয়ায় যে অন্যায় করেছিলে এগুলোকে আল্লাহ তাআলা এই রূপ দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তুমি যতই বিরক্ত হও, যতই কষ্ট পাও, তোমার থেকে আমি আলাদা হব না যতক্ষণ না তোমাকে আমি জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেই। বলে জাহান্নামে পৌঁছাইয়া তোমার থেকে আমি আলাদা হব, বিচ্ছিন্ন হব। তার মানে চিন্তা করে দেখেন, আলমে বরজখের লম্বা সফর যেই মানুষগুলো পাপের মাধ্যমে অতিবাহিত করলো তাদের জন্য কত কষ্টের। আর যারা দুনিয়ায় নেক আমলের মাধ্যমে এই হায়াত অতিবাহিত করবে তাদের জন্য এই সফরটা কত আসানের সফর। এইবার আলমে বরজখে অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল দুনিয়ায়, সর্বশেষ থেকে সর্বশুরু থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত সকলে দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে উঠে দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দান শুরু। এই দিনের এক নাম ইয়াউমুল হাসর, এই দিনের এক নাম ইয়াউমুল কিয়ামাহ, এই দিনের এক নাম ইয়াউমুল জাযা। কথা শেষ, আর বেশি লম্বা করব না। এই দিনের এক নাম ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস, কারণ এই দিন সবাইকে একত্রিত করা হবে। এই দিনের এক নাম ইয়াউমুল জাযা। কেন? বলে এই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের প্রতিদান দেওয়া হবে। একথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে নিয়ে ওই বিচার দিবসের দিকে আমরা চলতে শুরু করি। কেমন যেন আল্লাহ তাআলা বলেন মৃত্যুর মাধ্যমেই তোমরা আখিরাতের পথের পথিক হয়ে যাবা। আর ওই দিন মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে দুনিয়ায় আমি হয়তো অনেক অন্যায় করেছি, দুনিয়ার কেউ হয়তো জানে নাই। আইনের চোখ ফাঁকি দিয়েছি, মানুষের চোখ ফাঁকি দিয়েছি, কিন্তু বলেন তো যত অন্যায় অপরাধ আমি আপনি করি না কেন, আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে নাকি? আমি আপনি হয়তো মনে করি যে দুনিয়ায় এই পাপ করে মানুষকে ফাঁকি দিলাম, আমি তো বহুত চালাক, কিন্তু না, হয়তো দুনিয়ার আইন আপনার খবর জানে না, এজন্য শাস্তি দিল না, কিন্তু আখিরাতে তো আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে। এজন্য মানুষ দুনিয়ায় যত অপকর্ম করেছে সকল অপকর্মের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দিবে। দুনিয়ায় মানুষ যত ভালো কর্ম করেছে ভালো কর্মের প্রতিদান গুলো আল্লাহ তাআলা আখিরাতে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ। তার মানে আসল সফলতা দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত অর্জনের মাধ্যমে নয়, বরং আসল সফল আমরা তখন হব যখন আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হতে পারবো। তাহলে বলুন, আখিরাতের সেই সফলতা অর্জনের প্রচেষ্টা করতে হবে এই দুনিয়ায়। কোথায় করতে হবে জোরে বলেন? দুনিয়ায়। এজন্য দুনিয়াকে বলা হয় আখিরাতের ক্ষেত। আখিরাতের কি বলা হয়? ক্ষেত বলা হয়। একটা কৃষক যখন জমিন পরিষ্কার করে ধানের চারা রোপণ করে, সে যদি চিন্তা করে 2.5 মাস পরে ধান হয়, তাই না? 2.5 মাস 3 মাস পর, তাই না মুরব্বী? এখন সে যদি চিন্তা করে ধানের চারা রোপণ করছি, এখন ঢাকা শহরে বেড়াবো, বিয়ে বাড়িতে বেড়াবো, মেয়ের বাড়িতে বেড়াবো, একেবারে 2.5 মাস 3 মাস পরে আইসা ধান কাইটা ঘরে নিয়ে যাবো। 2.5 মাস পর আইসা উনি ধান পাবে না, দেখবে যে যা লাগাইছিল ওইটি সব ঘাস পরিণত হয়ে গেছে, আগাছাগুলোকে খেয়ে ফেলেছে। এজন্য দুনিয়ার হায়াতটা এরকম। দুনিয়ার হায়াতের পরিচর্যা করলেই, ধানের পরিচর্যা করলেই যেমন 3 মাস পরে ধান পাওয়া যায়, আল্লাহ যদি মুসিবত না দেয়, অনুরূপ ভাবে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে এই হায়াতের পরিচর্যা যদি করা হয়, মৃত্যু থেকে নিয়েই জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এজন্য
এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে যে দুনিয়া থেকে আমাদের সবাই চলে যেতেই হবে। আমরা মনে করি অনেক সময় যে আমার বয়স 35-30, আমি যুবক, 25 বছর আমার মাত্র, আমি কি এত তাড়াতাড়ি মরবো? আমার দাদা মরছে 85 বছর বয়সে, বাপ মরছে 80 বছরে, আমি তো কমপক্ষে 75 বছর বাঁচবো। এর কোনো নিশ্চয়তা আছে? বাংলাদেশে দৈনিক যত মানুষ মারা যায় এর মধ্যে অর্ধেকের বেশি মারা যায় যাদের বয়স 50-এর অনেক কম। এজন্য আমরা আমাদের জীবনকে আখিরাতমুখী করি। এই যে রমজান মাস আসতেছে, জীবন পরিবর্তনের একটা সময় হলো রমজান মাস। জীবন পরিবর্তনের সময় কোন মাস? রমজান মাস। এজন্য যুবক ভাইরা আপনারা মাহফিলের আয়োজন করছেন। শুনেন, অনেক কথা আছে, মানুষ প্রয়োজনীয় কথা কম শুনে। মানুষ জীবনের প্রয়োজনীয় কথা কি শুনে? কম শুনে। ফাস্ট ফুড খাইতে মজা কিন্তু ক্ষতি বেশি, কিন্তু খাইতে খুব মজা। করলা খাইতে তিতা, খাইতে পারলে মজা। এই জন্য আমরাও বুঝি আমাদের মাহফিলগুলার অবস্থা হলো এরকম, চাই যে ওইখানে কি থাকবে, জাল মিষ্টি টক থাকবে। আমরা ওয়াজ থেকে মজা নেওয়ার জন্য আসি, কিন্তু জীবন পরিবর্তনের খোরাক নেওয়ার জন্য খুব কম মানুষই আসে, ঠিক কিনা বলেন? এজন্য আমরাও অনেক সময় চিন্তা করি যে আল্লাহরে খুশি করা বাদ দিয়ে পাবলিকরে খুশি করার ওয়াজ করি। আমাদের অভ্যাসটা এরকম। এজন্য আমরা চেষ্টা করি কি পাবলিক খুশি হোক, আল্লাহ যা হয় হবে। কিন্তু এই চিন্তা আমাদের বাদ দিতে হবে যে আমরা আল্লাহর জন্য বলবো। আমরা যারা শুনবো আয়োজন করব যে আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য শুনবো। আমরা এত মাহফিল, বড় মাহফিল, কোটি মানুষ, লাখ মানুষও যদি হয়, যদি আমার আপনার কথার দ্বারা, আয়োজনের দ্বারা আমরা যদি 2-4 জন মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ অল্প হলেও ওটা আখিরাতে কাজে লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য জীবন পরিবর্তনের প্রচেষ্টা আমাদের করতে হবে। রমজান মাস হলো জীবন পরিবর্তনের মাস। এখন থেকে যুবক ভাইদের অনুরোধ থাকবে, আগামীকালও মাহফিল আছে। মাহফিলের পরে শুধু এই হিসাব করলে হবে না যে আমরা কত আমাদের টাকা উঠলো, কত ব্যয় করলাম, কবরস্থানের কতটুকু ব্যয় করলাম। কবরস্থানের দেয়াল সুসজ্জিত সুন্দর যদি শুধু করি কাজ হবে না তো। ওই কবরে আমাদের যেতে হবে, ওর ভেতরটা সুন্দর করা লাগবে না? তাহলে চারদিকে দেয়াল দিবেন, গেট দিবেন, পরিষ্কার করবেন, এটা তো একটা বাহ্যিক সৌন্দর্য হলো। কিন্তু ওই কবরওয়ালা যারা আছে তাদের কবরের সৌন্দর্য কেমন, এটা তো তার আমলের উপর নির্ভর করতেছে। এজন্য কবরস্থানের বাহ্যিক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আমার কবরটাও যেন মরার পরে সুন্দর হয়, এই প্রচেষ্টা করার দরকার আছে না নাই? এজন্য আপনারা মাহফিলের শেষে জীবনের হিসাব করবেন। টার্গেট থাকবে এরকম যে আমরা কমপক্ষে যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছি, আমাদের দ্বারা যেন কোনো নামাজ বাদ না যায়। প্রথম শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, বাদ দিয়েন না। গোনা হচ্ছে হোক, আপনি নামাজ পড়তে থাকেন, এটাকে কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ 1 বছর চালিয়ে যান, এক সময় হয়তো এই নামাজ আপনাকে আপনার পাপ থেকে ফিরিয়ে রাখবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মাহফিলগুলো এখন অ্যাকশনের চাইতে রিয়াকশন হয় বেশি। যে এলাকায় যেদিন মাহফিল হয় ওই এলাকায় ওই দিন ফজরের নামাজ ইমাম মুয়াজ্জিনেরও পড়া কষ্ট হয়ে যায়। এরকমটা যেন না হয়। আমরা চাই মুসল্লি ভরপুর মসজিদ হবে। আমরা যদি গোটা বিশ্বের নেতৃত্ব আবার দিতে চাই, এই যে ইসরায়েল দেখেন গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করতেছে ট্রাম্পের সহযোগিতায়, আমেরিকার সহযোগিতায়। গোটা পৃথিবীর পরে 200 কোটি মুসলমান যাদের হাত তার রূহ বের করার জন্য চলে আসবে। এবার এসে বলবে এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে দাবি দেওয়া। এই সময় রূহ দেহ থেকে বের হতে চায় না, সারা দেহের মধ্যে ছুটাছুটি করে। বলে যতই ছুটাছুটি করুক, মালাকুল মউত বড় পাষাণ, তার কারো প্রতি মায়া নাই। আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে সেই সব কোনো কিছু দেখে না। বলে দেহ থেকে জোর করে রূহকে সে ছিনিয়ে নেয়, বের করে নেয়। এমনও নজির অনেক ঘটনা আছে, রূহ বের হওয়ার সময় তার চেহারা বিভৎস হয়ে গেছে, পায়খানা করে দিয়েছে, গাল দিয়ে পায়খানা বের হয়ে গিয়েছে। আল্লাহ এমন অবস্থা থেকে আমাদের হেফাজত করুক, বলি আমিন। দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে যায়, কত কষ্টদার হয়। বলে একটা জীবন্ত ছাগল যদি চামড়া ছুলে ফেলা হতো, ওই ছাগলের যত কষ্ট হয় একজন বদকার বান্দার মৃত্যুর সময় এর চাইতেও বেশি কষ্ট হয়। এরপরে ফিরিস্তারা তার রূহ নিয়ে উপরের দিকে ছুটে। আসমানের ফিরিস্তারা বলে কার রূহ? বলে অমুকের ছেলে অমুক।
বলে না, তার জন্য দরজা খোলার অনুমতি নাই। দুনিয়ায় লোকটা বড় মন্দ ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়, যাও আমার এই বান্দার নামটা জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। এখন এই মৃত্যুর মাধ্যমে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জগৎ থেকে যেই জগতে পদার্পণ করে, এটার নাম হলো আলমে বরজখ, লোক চক্ষুর অন্তরালের এই জগৎ। এই দুনিয়ার অনেক কিছু আমরা দেখি না, না দেখে বিশ্বাস করি, ঠিক কিনা কম? অনেক কিছু না দেখে বিশ্বাস করি। আর আলমে বরজখ এটা মানুষের চোখের অন্তরালে, ওই কবরে ওইখানে কি হচ্ছে আমরা এখান থেকে জানি না। আল্লাহ জানার মতো ক্ষমতা আমাদের দেন নাই। দেখুন, মানুষ যখন মারা যায় তখন আপনাদের অঞ্চল সহ আমার মনে হয় গোটা দেশে এক ধরনেরই প্রচারণা হয়, অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। এই ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় অমক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদের মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এরকম প্রচারণা আপনাদের এলাকায় হয়তো সব জায়গায় হয়। এই প্রচারণার সময় একটা কথা বলে ইন্তেকাল, এটা আরবি শব্দ, শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। তার মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াকেই তো স্থানান্তর বলে। ধ্বংস হয়ে যায় না, জায়গা পরিবর্তন করে। আমি শুরুতে বলছিলাম যে রূহ জায়গা পরিবর্তন করে। প্রথমে ছিলাম রূহের জগতে, এরপরে আসলাম দুনিয়ার জগতে, এরপরে যেতে হবে আলমে বরজখ। এবার আলমে বরজখে কি হবে এটা আমরা দেখতে পারি না, তবে হাদিসের মধ্যে নবীজির সুস্পষ্ট বর্ণনা, প্রত্যেকটা মানুষকে কবরে শুয়ায়া দেওয়ার কিছুক্ষণ পর প্রত্যেককে কবরে 3টি করে প্রশ্ন করা হয়। কয়টি প্রশ্ন? জোরে বলেন, কয়টা? 3টা। 3 প্রশ্ন আমরা সবাই জানি, শুধু মুসলিম নয়, অমুসলিমদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় এই 3 প্রশ্নের জবাব সহ তারা বলতে পারবে, ঠিক কিনা বলেন? দেখুন, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন জানা যায় কোথায়? হলে যাওয়ার পর। আর কবরের প্রশ্ন আল্লাহ তাআলা আগেই জানায় দিলেন। এখন কেউ যদি মনে করে যে কবরে গিয়ে 3 প্রশ্নের জবাব আগেই তো জানছি, প্রশ্ন ধুমসে মুখস্থ করে যাবো, যেই আমারে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার আগেই বলবো যে জবাব হলো এই এই। আসল কথা হলো দুনিয়ার প্রশ্নের জবাব হলে গিয়ে যদি লেখাপড়া করে দেওয়া সম্ভব, কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ আর লেখাপড়ার মাধ্যমে দেওয়া যাবে না। কবরের প্রশ্নের জবাব হলো দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত, কর্মের সাথে সম্পৃক্ত। ওই প্রশ্নগুলোর আলোকে যদি আপনি আপনার জীবন চালান, আমি আমার জীবন অতিবাহিত করি, তাহলে কবরে জবাব দিতে পারবো। আর যদি ওই প্রশ্নগুলোর আলোকে আমি আমার জীবন দুনিয়ায় অতিবাহিত না করি, তাহলে কবরে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। কবরের 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুক, তোমার রবকে। বলেন, আমাদের রবকে। দুনিয়ায় কি করতে হবে? বলে ওই রবের হুকুম আহকাম মেনে চলতে হবে, তাহলেই কবরে জবাব দেওয়া যাবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দিনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? এখন আমরা সবাই জবাব দিতে পারতেছি, কিন্তু যদি দুনিয়ায় আমি আমার জীবনকে ইসলামের আলোকে পরিচালিত না করি, কবরের মধ্যে গিয়ে আমার দিন ইসলাম এই প্রশ্নের জবাব দেওয়া আমার আপনার জন্য সম্ভব হবে না। 3 নম্বর প্রশ্ন, আমার নবী, অথবা নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা আমার নবী, আমরা সবাই জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেউ যদি নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন না করে, আল্লাহর কসম কবরে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তার জবান দিয়ে বের হবে না, এটাই বাস্তব। এখন আপনি কার আদর্শ গ্রহণ করবেন এটা আপনার কাছে, আপনি যার আদর্শ গ্রহণ করবেন করেন, কিন্তু কবরের প্রশ্নের জবাব যদি দিতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ ব্যতিরেকে সম্ভব হয়। যে এই 3 প্রশ্নের আলোকে জীবন চালাবে ও তো জবাব দিবে, ওর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ
ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, তার কবরে জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও, তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে আর জান্নাতের সাথে দরজা খুলে দাও। আর যেই ব্যক্তি জবাব দিতে পারবে না, তার ব্যাপারে বলা হবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছিয়ে দাও, আগুনের পোশাক এনে তাকে পরিয়ে দাও, আর তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও। জান্নাতি যার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বলেন, কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই তিন প্রশ্নের আলোকে জীবন অতিবাহিত যারা করবে, কবরে তিন প্রশ্নের জবাব তারা দিতে পারবে, তাদের ওই আলমে বরজখ, ওই জায়গাটা তাদের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। শুধু তাই না, তাদেরকে বলা হবে ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। যখন কেউ শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, নতুন দুলাভাই ঘরের মধ্যে যখন থাকে ঘুমায়, তার ঘুমে কোনো ডিস্টার্ব যেন না হয়, এজন্য শ্বশুর শাশুড়ি শালারা কেউ এসে যদি ডিস্টার্ব দিচ্ছে, সবাই ঘুমাইতেছে শ্বশুর, ঠিক কিনা কম, তার ঘুম ডিস্টার্ব হোক এটা কেউ চায় না। ওই জন্য ফেরেশতারা বলবে, নতুন দুলারে যেমন ঘুমাইলে কেউ ডিস্টার্ব করে না, তুমিও ঘুমাইতে থাকো ওইরকম আরামে। সুবহানাল্লাহ। আর যার কবরটা জাহান্নামের ঘরে হয়ে যায়, ও মনে করে এটাই মনে হয় জাহান্নাম, এর চাইতে হয়তো কষ্টের আর কোনো কিছু নাই। কিন্তু ফেরেশতারা তাকে জানায় দেয়, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে। ও তখন বলতে থাকে, আল্লাহ কিয়ামত যেন কায়েম না হয়। আর জান্নাত যার কবরটা জান্নাতের বাগান, ও মনে করে এটাই মনে হয় জান্নাত। ওকেও তখন বলা হয়, এটা জান্নাত নয়, বরং এর চাইতে কল্পনাতীত নিয়ামত তোমার জন্য আল্লাহ রাখছেন জান্নাতে, যেটা কিয়ামতের পরে দেওয়া হবে। এইবার ওই লোকটা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ যথাদ্রুত সম্ভব